মোর দেন আ স্টোরি অ্যান্ড আ ফিল্ম, ইটস মোর অ্যান আর্ট পিস। ডিরেক্টর নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যদি ডিরেক্টর নতুনও হয়। একটা তো সিনেমা এখন দেশের পরিস্থিতি এখন একটু একটু করে মানে সিনেমা রিলিজের ক্ষেত্রে হয়তো চেষ্টা হচ্ছে একটু ফ্রেন্ডলি হওয়ার। আমার তো একটা সিনেমা বনলতা সেন অলরেডি মোটামুটি রেডি আছে, এই বছরের নভেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল, বাট ডিরেক্টর একটু সময় নিচ্ছে, কারণ তিনি চাচ্ছেন যে এমন সময় রিলিজ দিতে যখন সবাই আসলে রেডি সিনেমা দেখার জন্য সম্পূর্ণভাবে। তো ওটা আছে। আর একটা দুটো সিনেমা আসলে আমার কাছে এসেছে এর মধ্যে, কিন্তু আমার মনে হয়নি যে আমি ওগুলো করতে চাই, এই জন্য করা হয়নি। আমি আসলে এমন একটা সিনেমা করতে চাই, আমার আসলে ডিরেক্টর নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যদি ডিরেক্টর নতুনও হয় বা ডিরেক্টরের সাথে কথা বলেও যদি আমার মনে হয় যে না ওনার হয়তো এটা প্রথম কাজ হতে পারে বা দ্বিতীয় কাজ হতে পারে, বাট হি নোজ হোয়াট হি ইজ ডুইং, এটা একটা দুটো আলাপেই বোঝা যায়। বাট আই থিঙ্ক প্রডিউসার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা সিনেমার ক্ষেত্রে। এটা আমি আস্তে আস্তে যেটা বুঝেছি যে একজন প্রডিউসার যার সিনেমার প্রতি একটা ন্যাক আছে, যে এই কাজটা বুঝে, কারণ একটা সিনেমা স্ক্র্যাচ থেকে শুরু করে এই সিনেমা হলে যাওয়া পর্যন্ত এই পুরো কাজটা একজন প্রডিউসারই দেখে এবং বুঝে। সিনেমা তো শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় যে মাঝপথে অনেক সময় প্রডিউসারদের নানা রকম আই ডোন্ট নো গ্যাপের কারণে ফিল্মটা হয়তো সিনেমা হল পর্যন্ত পৌঁছতে অনেক দেরি হয়ে যায় বা হয়েও ওঠে না অনেক ক্ষেত্রে। ওই রিস্কে আমি আসলে যেতে চাই না। সো যে কারণে আমি খুব দেখি ডিরেক্টর নতুন হলেও, গল্প সুন্দর হলেও, প্রডিউসার যাতে এমন কেউ হয় যে আসলে ফিল্মটা যার মধ্যে ওই বিষয়টা আছে যে পরীক্ষিত এবং যারা অনেক সিনেমা অলরেডি করেছে, যেটা হল পর্যন্ত গিয়েছে এবং ভালো করেছে। এতটুকুই বলবো যে আমি খুবই অপেক্ষায় আছি, খুবই সুন্দর একটি কি বলবো উপস্থাপন হতে যাচ্ছে যে গল্পটা, সেটা আপনারা জানেন যে এটার ডিরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল। ওনার মধ্যে যে সৃজনশীলতা আছে, ওনার যে শৈল্পিক চিন্তা, সেই শৈল্পিক ভাবটা আসলে অনেক বেশি প্রকাশ পাবে। মোর দেন আ স্টোরি অ্যান্ড আ ফিল্ম, ইটস মোর অ্যান আর্ট পিস। সো সেটা তখনই এটা নিয়ে কথা হবে। আয়নাবাজি যেহেতু প্রথম কাজ, ইনফ্যাক্ট আমার প্রথম অভিনয় ছিল। আমি তো সিনেমা দুটো করেছি, কিন্তু হয়তো অভিনয় অন্যান্য মাধ্যমেও টুকটাক আমার মাঝে করা হয়েছে, বাট অভিনয় তো প্রথম আমি আয়নাবাজিতেই করেছি। তো অবশ্যই সেই সময় তো আমার নার্ভাসনেস চূড়ান্ত লেভেলে ছিল। আর এত বড় বড় নাম আমার সাথে, মানে আমার এই প্রজেক্টে যুক্ত ছিল। আমি অমিতাভ রেজার সাথে জীবনে আগে কোনো বিজ্ঞাপনেও কাজ করেছিলাম, ওনার সাথে আমার অভাবে আলাপও ছিল না। চঞ্চল ভাইয়ের সাথে কাজ না, আমাদের ডিওপি ছিলেন রাশেদ জামান, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিওপিজ অফ আওয়ার কান্ট্রি। এই নামগুলো এত বিশাল ছিল যে আমি মানে প্রচণ্ড লেভেলের নার্ভাস ছিলাম। তো ওই সময় আসলে আমি বলবো আয়নাবাজি অনেকটা আমার স্কুলিংও ছিল ফিল্ম বোঝার ক্ষেত্রে, ফিল্মের ব্যাপারে আগ্রহী করে তুলবার ক্ষেত্রে, এবং নিজের দর্শন, জীবনকে নিয়ে, ফিল্মকে নিয়ে এটারও যে একটা পরিবর্তন এসেছে, আমি মানুষ হিসেবে অনেক পরিবর্তন হয়েছে। আমি বলবো ইট ওয়াজ অল ইন অল একটা স্কুলিং ছিল আয়নাবাজি। ওই সময় নার্ভাস ছিলাম, পর্দায় সেভাবে দেখা যায়নি, কারণ তারা প্রত্যেকে আমাকে অনেক কমফোর্টেবল করেছিল ওই সময়। আমার ডিরেক্টর থেকে শুরু করে যারা আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল ওই প্রজেক্টে, প্রত্যেকে প্রচণ্ড হেল্প করেছিল। তুফানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার খুব বেশি নার্ভাসনেস কাজ করেনি, টু বি ভেরি অনেস্ট। হয়তো সময়ের সাথে 8 বছর হয়ে গেছে যে অভিনয় করছি, অল্প করে হলেও একটু তো কনফিডেন্স গেইন করেছি। প্লাস আমার হোমওয়ার্কটা আমি নিজে অনেকখানি করার চেষ্টা করেছিলাম। মাথার মধ্যে রেখেছি যে আমি একদম আমাদের দেশের দ্য বিগেস্ট সুপারস্টারের সাথে কাজ করতে যাচ্ছি। উনি শুধু সুপারস্টার নাই, তকমা তো ওনার সাথে আছে, বাট উনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার কান্ট্রি। তো ওনার সামনে আমার নার্ভাস হওয়া যাবে না। সো আমি মানসিকভাবে ওই প্রস্তুতিটাও নিয়েছিলাম। তো এই জন্য খুব বেশি নার্ভাস হইনি, আর উনিও আমাকে খুব বেশি নার্ভাস হতেও দেয়নি, উনি খুব কমফোর্টেবল করে দিয়েছিল আমাকে।